নমস্কার বন্ধুরা, চাউলিয়া ভ্লগের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ভ্লগ করতে আসিনি, আজকে এসেছি আপনাদের কাছে নতুন কিছু একটা দেখাতে। কি দেখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে একটা দাদাকে পেয়েছি। আচ্ছা দাদা, একটা ছোট প্রশ্ন, বলুন তো ক্যান্সার কি ভালো হয়? ক্যান্সার শব্দটা শুনলেই কেমন একটা ভয় এসে যায়, মনে হয় যে সারবে না, একটা মারাত্মক রোগ। এটা এর কোনো এখন ওষুধ বেরোয়নি, মানে শুনলেই মানে একটা গা থমথম অবস্থা। আচ্ছা আচ্ছা, চলুন দেখি আরো একজনকে জিজ্ঞেস করা যাক। এসো, আরো এক দাদাকে পেয়েছি। আচ্ছা দাদা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ছোট্ট একটা প্রশ্ন, ক্যান্সার কি ভালো হয়? ক্যান্সার ভালো হয় না তো আমি শুনেছি, কিন্তু এখন অনেক কিছু চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে, কিছুটা হলেও কম হয়। আর ক্যান্সার শুনলেই তো ভয় লাগে মানুষের, এটাই আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই এক দাদাকে পেয়েছি। আচ্ছা দাদা, একটা ছোট প্রশ্ন, ক্যান্সার কি কখনো ভালো হয়? না, ক্যান্সার কখনো ভালো হয় না। জানো, তিনজন মানুষকে প্রশ্ন করলাম, তিনটে আলাদা উত্তর, কিন্তু একটা বিষয়ে সবাই এক, সেটা হচ্ছে ক্যান্সারকে সমস্ত মানুষ ভয় পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কোনো গল্প করতে আসছি, আজ এসেছি একটা দাবি যাচাই করতে। দাবিটা কি? একটা হাসপাতাল বলছে এখানে ক্যান্সারের চিকিৎসা করে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে, মূল কারণ লক্ষ্য করে। আমরা সেটাই নিজের চোখে দেখতে এসেছি, অর্থাৎ কতটা মূল রোগকে ধরে এই চিকিৎসা ব্যবস্থাটাকে এরা এগিয়ে নিয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা কোনো চিকিৎসা পদ্ধতিকে অন্ধভাবে সমর্থন করতে আসিনি, আমরা এসেছি বিষয়টা দেখে বুঝতে, এটা আসলে কি, কিভাবে কাজ করে, সাধারণ মানুষের জন্য এটা কতটা বাস্তবসম্মত। আমরা এখন এসেছি পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। এখানে রসশাস্ত্রকে কাজে লাগিয়ে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়। চলুন আমরা ভেতরে যাই। হাসপাতালে ঢুকেই আমরা সোজা চলে গেলাম ডাক্তারের সঙ্গে কথা বলতে। আমরা প্রথমেই জানতে চাইলাম এই চিকিৎসা আসলে কি করে। ডাক্তারের কথা সারাংশ খুব সহজ ভাষায় বললে, আমাদের শরীরের কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন টিউমার তৈরি হয়। এই অস্বাভাবিক পরিবর্তনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আপনারা নিজেরাই দেখুন ডাক্তার ম্যাডাম কি বললেন। নমস্কার ম্যাম, আমি সুদীপ্ত। আমি অপর্ণা। আচ্ছা ম্যাম, আমার মনে কিছু প্রশ্ন এসছে। আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে কিছু প্রশ্ন, মানে কিছু কথা আমি শুনে আমার মনেও প্রশ্নগুলো এসছে। যেমন এই রসায়ন শাস্ত্রটা কি, রসশাস্ত্রটা কি, বা এই চিকিৎসা ব্যবস্থাটাই বাকি, যদি একটু উত্তরে বলেন আমাদেরকে। আমাদের পুনর্জন আয়ুর্বেদে আমরা যেটা করে থাকি সেটা হলো ইমিউনোমডুলেশন থেরাপি থ্রু রসায়ন মেডিসিন। তো রসায়ন মেডিসিন ব্যাপারটা হলো, এটা আমাদের মানে বলতে গেলে আয়ুর্বেদের অনেকই প্রাচীন একটা শাস্ত্র, যেটাকে আমরা রসশাস্ত্র বলি, এবং বিভিন্ন উপায়ে তৈরি করা আমাদের যে মেডিসিন। তো আমাদের ক্যান্সার হলে যেটা প্রথমে শরীরে হয় সেটা আগে বুঝতে হবে যে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা শরীরে হয়, যে আমাদের যে তিনটে দোষ থাকে বাত পিত্ত কফ, সেটি একটি দূষিত অবস্থায় আসে এবং সেখান থেকে আমাদের যে সপ্ত ধাতু থাকে সেটা খুবই দুর্বল হয়ে যায়। মেনলি আমাদের টিস্যু রিপেয়ার বা সেল রিজেনারেশনের জন্য যে ধাতু মেনলি রেসপন্সিবল, শুক্র ধাতু, তার যে স্পেসিফিক একটি অগ্নি থাকে এবং সেটি গিয়ে পিত্ত এবং কফের সাথে গিয়ে মেশে এবং আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় আমাদের যে মেন অগ্নি সেটি বিষম হয় এবং সেখান থেকে আমাদের ধীরে ধীরে ওজোটা বা ইমিউনিটি কমতে থাকে এবং তারপর আস্তে আস্তে আমাদের প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি নষ্ট হয়। তো যেটা রসায়ন মেডিসিন শরীরে গিয়ে করে, যে আমাদের যে অগ্নি সেটাকে ডিসব্যালেন্স অগ্নি সেটাকে একটি ব্যালেন্স অবস্থা আনে, যে বাত পিত্ত কফ দূষিত ছিল সেটিকে একটি ব্যালেন্স অবস্থা আনে এবং আমাদের যে সপ্ত ধাতু যে উইক ছিল সেটিকে ধাতু পোষণ করে এবং আমাদের আস্তে আস্তে ওজো বা ইমিউনিটি বাড়তে থাকে এবং আলটিমেটলি আমাদের যে ভাইটাল এনার্জি সেটা নতুন করে আস্তে আস্তে রিস্টোর হয় এবং আমাদের যে উইক সেল থাকে শরীরে সেগুলোর যাতে আরও মানে পোটেন্সিটা এনহ্যান্স হয় সেটাতে সাহায্য করে, আমাদের যে অলরেডি হেলদি সেল আছে সেটাকে আরও স্ট্রং করতে সাহায্য করে। ম্যাম, সবারই একটা প্রশ্ন আছে, যারা কেমো নিচ্ছে, রেডিয়েশন নিচ্ছে, তাহলে তারা কি একসঙ্গে এই চিকিৎসা ব্যবস্থাটার মধ্যে আসতে পারবে? যেহেতু আমরা বলে থাকি আমাদের এটা ইমিউনোমডুলেশন থেরাপি, মানে আমরা মেনলি ইমিউনিটির উপর মানে ফোকাস করি,
তো অবশ্যই কোনো পেশেন্ট চাইলে তারা অন্যান্য ট্রিটমেন্ট অবশ্যই নিতে পারে। আমরা এটাও বলি যে কোনো পেশেন্ট যদি কেমো বা রেডিয়েশনের সাথে আমাদের ট্রিটমেন্ট চালাতে পারে তাহলে তার ভবিষ্যতে রেজাল্ট আরও ভালো হবে। আচ্ছা ম্যাডাম, এই যে রসায়ন মেডিসিন এর কাজটা কিভাবে করে? যে সমস্ত খাবার দাবার নিয়মিত খাওয়ার ফলে ক্যান্সার তৈরি হয়, সেই সমস্ত খাবার দাবার নিয়মিত খেলে যেটা ডাইজেশন সেটা ঠিক মতো হয় না, মেটাবলিজম পাওয়ার কমে যায় এবং ইমিউনিটি পাওয়ার কমে যায় রোগীর, এবং এর ফলে রোগীর দেহে ক্যান্সার তৈরি হতে পারে। এবার এই ক্যান্সার তৈরি হলে তাদেরকে এখানে রসায়ন ঔষধের মাধ্যমে প্রথমে প্রাণশক্তি সঞ্চার করে যে টিউমার কোষ তার বৃদ্ধিটা কমানো হয়, এবং পরবর্তী ধাপে যেটা করা হয় যে পেশেন্টের বডির ইমিউনিটি বাড়ানো হয়, তার ফলে মেটাস্টেসিস বা রোগটা ছড়িয়ে পড়া আস্তে আস্তে কমে আসে। আচ্ছা ম্যাম, 4th স্টেজের কোনো ক্যান্সার পেশেন্ট কি এখানে চিকিৎসা হয়? যদি হয়ে থাকে তাহলে কোনো উদাহরণ দিতে পারবেন কি? 2020 সালে বুচ্ছাইয়া নামে একজন পেশেন্ট এখানে আসেন, প্যানক্রিয়াস ক্যান্সারের 4th স্টেজে উনি ভুগছিলেন। তো ট্রিটমেন্ট করিয়ে উনি এখন সুস্থ আছেন। আপনারা শুনলেন, আমরা কথা বললাম পুনার্জন আয়ুর্বেদা হসপিটালের ডাক্তারবাবুদের সঙ্গে। আমাদের কি মনে হয় জানেন, এর ভালো দিকটা হলো এটা যেমন সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই, আবার এই চিকিৎসায় রোগের মূল কারণটি নিয়ে চিকিৎসা করা হয়, আর সেই সঙ্গে এই কোষের যে পরিবর্তন অর্থাৎ মিউটেশন, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা হয় প্রথমেই। কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই, হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসেই ওষুধ নেওয়া যায়। ঠিক। আপনারা এই হাসপাতালে এই যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম বোমু বেঙ্কটেশ্বর রেড্ডি। ইনি দীর্ঘ গবেষণায় রসশাস্ত্রকে কাজে লাগিয়ে গোটা ভারতবর্ষে ক্যান্সার মুক্ত করার শপথ নিয়েছেন। আমি এই ইনফরমেশনগুলো তাদের ইউটিউব চ্যানেল ও তাদের ওয়েবসাইট থেকে নিয়েছি। গোটা ভারতবর্ষের এই পুনার্জন আয়ুর্বেদার 5টি শাখা রয়েছে, যেখানে অগণিত ক্যান্সার যোদ্ধা তাদের জীবন যুদ্ধ চালানোর রসদ খুঁজে পেয়েছেন। চলুন না আমরা এইরকমই কয়েকজন ক্যান্সার পেশেন্টের সঙ্গে কথা বলে নিই। নমস্কার স্যার, আমার নাম সুদীপ্ত। আপনার নামটা কি? নমস্কার, আমি সূর্যনারায়ণ পণ্ডা। আপনার পেশেন্টের নামটা যদি একটু আমাকে বলেন। পেশেন্ট আমার বাবা, সে সত্যনারায়ণ পণ্ডা। আপনি কোথা থেকে এসেছেন? আপনার পেশেন্টের বয়স কত? আমরা কন্টাই থেকে আসছি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। বয়স 79-80। আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার পেশেন্টের ক্যান্সার হয়েছে? আমার বাবার অ্যাক্সিলায় একটা টিউমার ছিল, সেই টিউমারটা অপারেশনের পরে যখন টেস্ট করা হয় তখন ক্যান্সার পজিটিভ আসে। আচ্ছা, এর আগে কি কি ট্রিটমেন্ট এখনো পর্যন্ত করেছেন আপনি? তারপরে আমরা হসপিটালে দেখাই ডক্টরের কাছে, সেখানে আবার পুনরায় ওখানে অপারেশন করাতে হয়। মার্জিন আসার পরে মার্জিনটা যখন ক্লিয়ার হয় তখন পুনরায় ওখানে আমরা অঙ্কোলজিতে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে কিছুদিন ভালো ছিল, যখন পরবর্তীকালে পেট সিটি করা হয় তখন দেখা গেল যে আরও 2টো জায়গায় মানে ক্যান্সারটা স্প্রেড করেছে। যে জায়গায় মূল ওটি হয়েছিল সেখানে স্প্রেড করেনি, বাকি অন্য জায়গায় স্প্রেড করেছে। তখন তার ফলে রেডিয়েশন নেওয়া হয়। আচ্ছা, আপনি তো আগে অন্য ট্রিটমেন্ট চালিয়েছেন, তো সেই ট্রিটমেন্ট আর এই আয়ুর্বেদা ট্রিটমেন্ট, এই দুটোর মধ্যে তফাৎ কি কিছু বুঝতে পারছেন আপনি? 2বার রেডিয়েশন নেওয়া হয়েছে। 2বার রেডিয়েশন নেওয়ার পরে আমরা এখানে আসি। জাস্ট রেডিয়েশন নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা এখানে আসি। তখন মুখে ব্যথা ছিল, খেতে পারতো না, আরও অনেক কিছু সিমটম ছিল। তারপরে পুনর্জন্য এখানে এসে ওষুধ মেডিসিন খাই, ডক্টরের কথা মতো চলার পরে ওইগুলো ইমপ্রুভ হয়েছে। যে ব্যথা ট্যাথাগুলো ছিল ওগুলো এখন আর নেই। মোটামুটি এখন সেরকম ডিফিকাল্টিস খুব একটা কিছু নেই। খাওয়া দাওয়া এখন মোটামুটি ঠিকই আছে, আগের থেকে বেড়েছে। আগের থেকে মিনস মানে যখন এখানে প্রথম আসি তখন তো ওই রেডিয়েশন নেওয়া ছিল, তখন পরে খেতে দিতে পারতো না। তার থেকে এখন ঠিক মানে ঠিকই আছে, এখন খেতে দিতে পারে না। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও তাই মনে হয়। এই রোগীদের জন্য আয়ুর্বেদা চিকিৎসা পদ্ধতিটা সত্যি গোল্ডের মতো। যখন সব চিকিৎসার রাস্তা বন্ধ হয়ে যায় তখন এই মুমূর্ষু রোগীদের আশার আলো জাগায় এই পুনার্জন আয়ুর্বেদ। একসময় যারা হাঁটতেও পারতেন না তারা এখন নিজের পায়ে হাঁটছেন, নিজেই নিজের কাজকর্ম করতে পারছেন। তা আগের থেকে অনেকটাই ভালো আছেন। আর প্রথম দিকে ওনার যে প্রবলেমটা হতো সেটা পায়ে ব্যথা হতো,
দিয়ে সেই ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে, পায়ে চাপ দিতে পারতো না। তারপরে আমরা বিভিন্ন ডক্টর দেখাই এবং কলকাতাতেও দেখানোর পরে সেখানে এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ওটা বোন টিউমার আছে। তা হাঁটা চলা খুবই সমস্যা হতো। তিনি সমস্ত কিছুই মানুষের মাধ্যমে এবং অপর একজনের সহযোগ নিয়ে তিনি করতেন। তা এখন ওষুধ খাওয়ার পর উনি অনেক ভালো আছেন। ওনাকে আর হুইল চেয়ার ব্যবহার করতে হয় না এবং পেশেন্ট যেটা আগে হুইল চেয়ারে আসতো সেটা হেঁটে এসেছে। উনি নিজেও দেখে খুশি, আর আমরা তো বুঝতেই পারছি কি হচ্ছে। একটা আমাদের মানে খুব ভাবনা ছিল যে কি হচ্ছে, আমরা তো সামনে দেখছি, হয়তো ভাবছি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, হয়তো ভেতর থেকে কিছু হচ্ছে না। তা যাই হোক, আমরা পেট সিটি করার পর পুরোপুরিভাবে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে কমছে। ম্যাডামও বলেছেন কমছে, আমরাও বলছি দেখেছি কমছে, এবং আমি অন্য জায়গায়ও দেখিয়েছি, তারাও বলেছে কমেছে। এই রসশাস্ত্র কোনো জাদুবিদ্যার বিষয় নয়। এখানে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এই ঔষধগুলো তৈরি করা হয়, যা শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা কোনো বিকল্প নয়, বরং অন্য চিকিৎসা পদ্ধতির সঙ্গে একসঙ্গেই চালাতে পারেন। আজ আমরা এখানে যেটা দেখলাম, মানুষ শুধু চিকিৎসা নয়, ভরসা খুঁজতে আসে। বন্ধুরা, ইতিহাস শুধু আমাদের শিক্ষা দেয়, আর আয়ুর্বেদ দেয় আমাদের প্রাণ। বিশ্বাস করুন, একটা বার নিচের দেওয়া ডেসক্রিপশানে যোগাযোগ নম্বরে একবার যোগাযোগ করুন আর আপনার রিপোর্টগুলো পাঠিয়ে দিন। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট সাহায্য কাউকে পুনর্জন্ম দিতে পারে।